হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, Redmi এবার তাদের 12 সিরিজের অধীনে আরো 5টি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে। আমাদের এই চ্যানেলে Redmi Note 12 Pro এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 12 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট এবং সেই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi Note 12 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার আর ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, হোয়াইট এন্ড ব্লু এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন Redmi Note 12 এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু একদম অসাধারণ লেভেলের করা হয়েছে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 1270 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1270 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 395 ppi ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MIUI 13 বেসড অন Android 12 আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। তো বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু এইরকম বাজেট সেগমেন্টে মোটামুটি ভালো মানের একটি পারফরম্যান্স দিয়ে থাকে। আমরা আশা করতে পারি এই চিপসেটটি দিয়ে ফোনটি থেকে আপনারা মোটামুটি বাজেট রেঞ্জে ভালো মানের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে Adreno 619। ফোনটিকে আপনারা 4128, 6128, 8128 এন্ড 8256 এই চারটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে থাকছে UFS 2.2। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে থাকছে না কোনো ধরনের আল্ট্রা সেন্সর, কিন্তু এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে চায়নাতে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে $170 মতো, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে 16,000 টাকার একটু বেশি হবে। তবে ফোনটি যদি বাংলাদেশি বাজারে লঞ্চ হয় তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 18 থেকে 19,000 টাকার মতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।